হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পৌলমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। আর অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্য ভাবলাম একটু পুজো দিয়ে আসি। আর এখন তো বাড়িতে কেউ নেই, শুধু ডোনাবিকি বব ছাড়া। তো এখন দেখো ডলু, আমি, মা, সৌরভ আসছে, সবাই রেডি হয়ে গেছে। আর ডলু দেখো এখানে কেমন পোজ দিচ্ছে। মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল না? দেখো এখন স্টাইল করতে শিখে গেছে। আর এই ব্যাগটা আমার একটা পেট প্যারেন্টস ওকে গিফট করেছে। তো আমাদের গাড়ি চলে এসেছে আর এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:45। তো ডোনা ভিকি বব সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমরা এখন বেরোচ্ছি। তো চলো, যেতে যেতে অনেক কথা বলবো। আজকে প্রায় 2 বছর পর আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। সেই 2022-এর জানুয়ারি মাসে গেছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। তো যাচ্ছি। তো চলো, আজকে আদ্যাপীঠে যাব। ওখানে গিয়ে মায়ের অনেক দিনের ইচ্ছা প্রসাদ খাওয়ার। তো দেখাই যাক, যদি কপালে থাকে সেটা নিশ্চয়ই খাওয়া হবে। তো দক্ষিণেশ্বরে পুজোও দেবো। তো সব কিছুই প্ল্যান করে বেরিয়েছি। আর গাড়িতে একটু চিপস কিনে নিয়েছি, কারণ যেহেতু সকালবেলা আমরা কিচ্ছু খেয়ে আসিনি, কারণ পুজো দেবো। তো চলো, এখন যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। খুব বেশি গরম পড়ে গেলে তো তখন দক্ষিণেশ্বর যাওয়া যায় না। তো সেই জন্য আজকে ভাবলাম দেখা করেই আসি মায়ের সাথে একটু। তো চলো যাওয়া যাক। তো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আর বাইরের রোদটাও কিন্তু বেশ একটু উঠে গেছে, কড়া রোদ একদম। তো চলো, এখন দেখো সৌরভ যাচ্ছে ডলুর সঙ্গে নিয়ে, আর আমি আর মা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এখন আমাদের সব ডালা কেনা হয়ে গেছে। এবার এখন প্রচণ্ড লাইন পড়ে গেছে। তো এখন আমরা একটু গঙ্গা ঘাটে এসেছি। তো যাব চলো পুজো দিতে। আর এখানে তো দেখছি নতুন করে ফুড কোর্ট খুলেছে। এসেছিলাম সেই 2 বছর আগে। তো দেখছি খুব সুন্দর করেছে। রাস্তায় যেসব কচুরির দোকানগুলো ছিল সেগুলো সবই প্রায় তুলে দিয়েছে। আর এখানে দেখো ডলু এখন যাচ্ছে বাবার সাথে। এখন কি করবে, ও জল দেখবে নিচে গিয়ে। যখন এসছিল তখন অনেকটা ছোট ছিল, তখন কোলে করে নিয়ে এসেছিলাম। আর এখন ও নিচে নেমে ও জল দেখবে, গঙ্গা দিয়ে করবে, তারপরে ওর শান্তি। ওর বেলুড় মঠটা যাওয়া হবে না, কারণ অতক্ষণ ও থাকতে পারবে কিনা জানি না, কারণ কিছু খেয়েও আসেনি। আর এখানে জিজ্ঞেস করলাম তো বলছে 3:30-এর পর ছাড়া কোনোভাবেই ওই কচুরি, মানে হিঙের কচুরি যেগুলো হয় সেগুলো পাওয়া যাবে না। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। খুব ভালোভাবে পুজো দিলাম। শুধু লাইনটা অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। ডলুর খুব ইরিটেট ফিল করছিল। এই যে ফুড প্লাজাটা খুলেছে, এটা আমি প্রথম দেখলাম। তো যাই হোক, এবার আর কপালে নেই। তো এখানে আর কিছু খাওয়া দাওয়া হলো না। এখানে এখন যা পাওয়া যাচ্ছে ওই ধোসা, ছোলা বাটুরা, এইসবগুলো আর কি, দই লস্যি, মানে যাই খাবে না কেন ভেজ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে এবার আদ্যাপীঠ। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো আদ্যাপীঠ আমরা পৌঁছে গেছি। আর লাস্ট আদ্যাপীঠ আমরা এসেছিলাম সেই 2021-এ, যখন একদম ওই করোনার টাইমটাতে। তখন খুব লিমিটেড লোক ভেতরে এন্ট্রি করতে দিত। আজকে আদ্যাপীঠে অসম্ভব ভিড়, জানি না কেন আজকে এত ভিড়। তো এখানে আজকে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। তো এখানে বহু বছর পর, মানে আগে বাবার সাথে যখন আসতাম একবারই আমি প্রসাদ খেয়েছিলাম। তারপরে এখানে দেখাই যাক, এখানে এখন টিকিট কাউন্টারেও প্রচুর লাইন। তো এখন টিকিট কাউন্টারে দাঁড়াবো। ডলুর কোনো টিকিট কিন্তু এখানে লাগেনি কিনতে, ঠিক আছে। টিকিট কাউন্টারে দেখো দাঁড়িয়ে আছি। এখানে আদ্যাপীঠ মায়ের মন্দিরটা এখন বন্ধ, সেই সন্ধ্যাবেলায় 6টা 6:30টায় খোলে। আর অতক্ষণ তো দাঁড়িয়ে থাকা মানে যাবে না। তো এখানে এখন কাউন্টারে দাঁড়িয়ে আছি।
তো ফাইনালি হাফ অ্যান আওয়ার লাইন দেওয়ার পরে দেখতেই পাচ্ছ 3টে কুপন কিন্তু আমরা পেয়ে গেছি, 60 রুপিস করে নিল। তো চলো এখন যেখানে প্রসাদ খাওয়ানো হবে সেখানে এখন যাওয়া যাক। মানে আমি একবারই খেয়েছি যখন বাবার সাথে সেই ছোটোবেলায় আসতাম, আর এই আজকে যাচ্ছি। তো জানি না তোমরা যারা এসেছো তারা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আমার একটা সাবস্ক্রাইবার বন্ধুর সাথে এখানে দেখা হয়েছিল, তো খুব ভালো লেগেছিলো তোমার সাথে কথা বলে। ঠিক আছে, তো এখানে জুতোর ব্যাগ নেওয়ার কাউন্টার আলাদা, জুতো জমা দেওয়ার কাউন্টার আলাদা, আবার স্লিপ না দেওয়ার কাউন্টার হচ্ছে আলাদা। তো দেখো এখানে এখন সবাই ভেতরে বসে গেছে, আমি লাস্টে ঢুকেছি সব স্লিপ টিপ দিয়ে জুতো টুতো জমা দিয়ে। তো এখানে ডলুও বসেছে, ডলু তো মনে হয় না কিছু খাবে, তো চেষ্টা করবো কিছু খাওয়ানোর। তো আমি যখন একবারই খেয়েছিলাম তখন সব মেঝেতে বসে খাওয়াতো, এখন কি সুন্দর চেয়ার টেবিলের সিস্টেম করে দিয়েছে। তো তোমরা যারা আদ্যাপীঠে এসে খাও কেমন লাগে তোমাদেরকে অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানিও। ঠাকুরের প্রসাদ কার না ভালো লাগে বলো, যেমনই হোক। তো এখানে দেখো প্রথমে বেগুনি, পোলাও, ভাত, একটা আলুর সবজি, একটা মিক্সড তরকারির মতো একটা কিছু দিয়েছিল, চাটনি, পায়েস, এইসব দিয়েই খাওয়া হয়ে গেছে। ডলু সেরকম কিচ্ছু খায়নি, সব একটু একটু করে এক চামচ করে খেয়েছে, আর খুব ভালোভাবে খাওয়া দাওয়া হয়েছে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ এখন বাজে অলমোস্ট 3:30 মতো। ঠিক আছে, তো এখন চলো বাড়ি যাওয়া যাক। আর তোমরা কারা আদ্যাপীঠ বা দক্ষিণেশ্বর এলে পরে কোথায় প্রসাদ খাও, তোমাদের কোথায় সব থেকে বেশি ভালো লাগে সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করো। চলো তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো এখন আমরা দক্ষিণেশ্বরের রুটটা হয়ে তারপরে একবারে বেরোবো। এখন গাড়িতে উঠে পড়েছি, আর বাম্পার রোদ যেটাকে বলে এই টাইমটায়, ওরে বাবারে, যেমন রাস্তায় ভিড় তেমনি রোদ। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।